নমস্কার বন্ধুরা, তোমাদের সঙ্গে চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। আজকে দেখাবো যে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আমি কয়েকটা অপরাজিতা গাছের বীজ দিয়েছিলাম। সেই বীজ থেকে গাছটা কতটা বড় হয়েছে সেটা জাস্ট দেখাবো। একটা দুটো ফুল অলরেডি আরম্ভ হয়ে গেছে গাছটার দেওয়া। কিন্তু সব থেকে ভালো লাগছে যে আমাকে মাঝখানে বাইরে যেতে হয়েছিল। আমি বাইরে বলতে আমার নিজের বাপের বাড়িতে গেছিলাম, তখন গাছটাকে এরকম রেখে যাই। তো আসার পর খুব শুকনো শুকনো ছিল, তো চিন্তাও হচ্ছিল যে এত কষ্ট করে বীজ থেকে গাছটা হলো, এবার গাছটাকে যদি আমি আর বাঁচাতে না পারি তাহলে কী হবে। কিন্তু সত্যি মানে ঠাকুরের অশেষ কৃপা, আমি গাছটাকে ঠিকমতো বাঁচাতেও পেরেছি। এবং এই দুদিন হলো এক দুটো করে ফুলও পেয়েছি, আশা করি আবার পাবো ভালো ভালো ফুল। এটাই তোমাদের কাছকে দেখাবার ছিল যে বীজ থেকেও যে এত সুন্দর করে দেখো একটা গাছ হয়ে যায়। সবথেকে বড় কথা, আমি যখন বাইরে যাই কারোরই কিছু যায় আসে না, কিন্তু আমার স্পেসিফিক এই গাছগুলোর জন্য খুব মন খারাপ হয়। কারণ একবার তো এমনও হয়েছিল, তোমরা দেখেছিলে যে যখন আমি প্রায় 20-22 দিন ছিলাম না, তখন আমার সব গাছ মরে গেছিলো। দেন আবার করে মাটিকে তৈরি করে এরকমভাবে গাছ লাগানো, সেই গাছকে বড় করা। আমরা বোধহয় যারা গাছের সঙ্গে খুব যুক্ত তারা বোধহয় এটা মন থেকে খুব ফিল করি যে গাছগুলো যখন এরকম খারাপ হয়ে যাবে। ইদানিং কিন্তু আমার আরেকটাও দেখাই। এইটা আমি এইবারে এই যে 7-8 দিনের যে কলকাতায় গেছিলাম, সেটা যাওয়ার আগে আমি একটা ডাল বসিয়ে গেছিলাম। এটা আমার একটা জুঁই ফুলের গাছের ডাল। কিন্তু দেখো গাছটা হয়ে গেছে। আমি আসার পরই দেখলাম এই গাছটাকে আমি নামিয়ে রেখে গেছিলাম নিচে, ব্যালকনি থেকে নামিয়ে রেখে গেছিলাম, কারণ ব্যালকনিতে জল ঠল পাবে না, তাই নিচে নামিয়ে গেছিলাম। এই পাতাগুলো নতুন নতুন বেরিয়েছে। এবার কথা হচ্ছে ব্যালকনিতে খুব একটা সূর্যের রোদ পায় না, তাই ফুলটা পাবো কি না জানি না, কিন্তু এইটাই ভালো লাগছে যে আমি ডাল বসিয়েছিলাম, সেখান থেকে আমি গাছটা করতে পেরেছি। এটাই আমার সব থেকে বেশি ভালো লাগছে। ইদানিং আমার ব্যালকনিতে একটা ইঁদুরের খুব উপদ্রব হয়েছে। তো আসার পরই দেখলাম এটা আমার মেয়ে এই গাছটা এনেছে। তোমরা নিশ্চয়ই জানো এটাকে অনেকে অনেক রকম বলে থাকে। 9টার সময় ফুলটা ফোটে, অনেকে নাইলক্লক বলে, অনেকে আবার কী ধরনের একটা গোলাপ নাম দেয়। তোমরা যারা জানো সেটা বলো আমাকে। তো এই গাছটাও ইঁদুরটা খেয়ে ঠেয়ে একাকার করে রেখেছিল। গাছটাকে অনেক কষ্টে এখন একটুখানি ঠিকঠাক করতে পেরেছি, তবে ফুল আমি আর পেলাম না, কারণ ও খেয়ে খেয়ে এমন কাজ করে দিয়েছে আমার গাছের। তো গাছের পাতা ফাতাই খেয়ে দিয়েছিল। যাই হোক, এখন গাছটা এই অবস্থায় আছে। তুলসী গাছ তো তোমরা জানোই, অনেক কষ্টে এটাকে ঠিকঠাক রেখেছি। এরকম সুন্দর ছিল না, আমি যখন চলে গেছিলাম তখন সুন্দর ছিল না। আর এগুলো তো জানো মানি প্ল্যান্ট, হ্যাঁ এরাও ভালো একটা ছিল না, কারণ যে ইঁদুরটা আসে সেই ইঁদুরটা পুরো গাছের গোড়া ফোড়া খেয়ে দেয়, খুব প্রবলেম হয়ে যায়। তো এই হচ্ছে গাছ, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, এখন এগুলোকে আবার যত্ন করতে করতে এরকম হয়ে গেছে পুরো। দেখতে বেশ ভালো লাগছে। দেখো খুব সুন্দর, মানে একদম সজীব হয়ে রয়েছে গাছগুলো, দেখতে সুন্দর হয়েছে। এবং কালকে রাত্রিবেলা দেখছিলাম এই গাছটার ওপর আক্রমণ হয়েছে ইঁদুরটার, পুরো গাছটাকে বেঁকিয়ে দিয়েছিল। এটা একটা পাতাবাহার গাছ। তো যাই হোক, আজকে সকালে উঠে ঠিকঠাক করলাম। এটা হচ্ছে আমার সব থেকে পুরনো তুলসী গাছ, যে তুলসী গাছটাকে রেখে চলে গেছিলাম, কিন্তু এখন তুলসী গাছটা বেশ ভালো হয়েছে, সুন্দরই হয়েছে এই তুলসী গাছটা। তো এটা হচ্ছে আমার সব থেকে ভালো তুলসী গাছটা। দেখো, হ্যাঁ ও বেশ বড় হয়ে গেছে তুলসী গাছটা। আর আজকে আমি আমার ছাদ থেকে আবার তুলসী এনে লাগালাম। আসলে তুলসী গাছ আমাদের ঘরে অনেকটা পজিটিভ এনার্জি দেয়। তো আমি তুলসী গাছ লাগিয়েছিলাম, কিন্তু সবথেকে বড় ব্যাপার, আমার তুলসী গাছও ইঁদুর মহারাজ এরকম পাশে তুলে একদিন রেখে দিয়েছিল, অ্যান্ড দেন একদিন খেয়েই ফেলেছিল। তো জানি না, ওরও বোধহয় সর্দি টর্দি হয়েছিল, সর্দি কাশির প্রবলেমে হয়তো খেয়ে ফেলেছিল। যাই হোক, তো এই হচ্ছে আমার ব্যালকনির গাছের এখন এই অবস্থা। আমার খুব কষ্ট হয়, দেখো বাইরে হয়তো বেরোতে হয়, কিন্তু যখন গাছগুলোকে আবার এই মোমেন্টে নিয়ে আসতে হয় না, তখন সেটার জন্য অনেক খাটতে হয়। এটা যারা গাছ সত্যিকারের ভালোবাসে তারাই একমাত্র বুঝবে এই কষ্টটা, আদারওয়াইজ কিন্তু কেউ বুঝবে না। সবাই বলবে ও আচ্ছা এই ব্যাপার, আচ্ছা আচ্ছা এই ব্যাপার হয়েছিল, আচ্ছা আচ্ছা, জাস্ট আচ্ছা এবং ওকে বলে কিন্তু ছেড়ে দেবে। তো তোমরা আমার সঙ্গে একমত কিনা অবশ্যই জানাবে। তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খুব ভালো থাকবে, আর এইভাবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ভীষণ ভীষণ ভালো থেকো। থ্যাংক ইউ।